আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের 35তম মক টেস্ট ক্লাসটি দেব। এর আগে আমি অলরেডি 34টি ক্লাস আপনাদের সঙ্গে আমি ডিসকাস করেছি এবং সেখানে আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করেছি। তো আজকেও এই 35তম অংশে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো কিন্তু আগত পরীক্ষাগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের এই 35তম ইংলিশের মক টেস্টের ক্লাসটি। বন্ধুরা, ডিরেকশন 1 to 3 দেখুন বলেছে ফিল ইন উইথ সুইটেবল প্রিপোজিশন। 1 নম্বরটি বলেছে দেখুন দ্য ক্রিউ ওয়্যার ড্যান্স দ্য শিপ ফর এ মান্থ। এখানে যেটি হবে সেটি হবে অন, অর্থাৎ অন প্রিপোজিশন বসবে। তাহলে বাংলাটা হলো নাবিক দল 1 মাস জাহাজে ছিল। দ্য ক্রিউ ওয়্যার, ক্রিউ মানে নাবিক দল, তাহলে দ্য ক্রিউ ওয়্যার অন দ্য শিপ ফর এ মান্থ। এটা কিন্তু ডাব্লিউবিসিএস এর কোন একটি বছর ইয়ারে এটি এসেছিল এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার রিপিটও হয়েছে বিভিন্ন পরীক্ষায়। 2 নম্বরটি দেখে নিন, বলেছে হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। এখানেও কিন্তু এই অন প্রিপোজিশনটি বসবে। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, এটা কিন্তু আমরা চলতি কথাতে ইউজ করি, অর্থাৎ সে এখনো ফোনে রয়েছে। 3 নম্বরটিতে আসুন, বলেছে হি হেল্ড his breath dash several minutes। এখানে যেটি প্রিপোজিশনটি হবে for, he held his breath for several minutes, অর্থাৎ সে কয়েক মিনিট ধরে তার শ্বাস আটকে আছে, সে কয়েক মিনিট ধরে তার শ্বাস আটকে রেখেছে। তাহলে এখানে যেটা হবে ব্রেথ এর পরে ফর প্রিপোজিশন বসবে। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, ডিরেকশন 4 to 7 বলেছে চুজ দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস অর ফ্রেজেস। 4 নম্বরটি দেখে নিন, বলেছে বিটার পিল। এ বিটার পিল মানে আক্ষরিক মানেটি হলো, এটা একটা ইডিয়ম, এর আক্ষরিক মানেটি যেটি হলো সেটি হলো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। কি বললাম? অপ্রীতিকর অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া, এটা হচ্ছে আক্ষরিক মানে। তাহলে দেখুন এখানে 4টে অপশন দিয়েছে, ফেজিং আনপ্লেজেন্ট সিচুয়েশন, কজ অফ ট্রাভেল। ফেজিং আনপ্লেজেন্ট সিচুয়েশন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। কজ অফ ট্রাভেল মানে কি? বিপদের কারণ। দ্য টু রিভিল এ সিক্রেট মানে গোপন কিছু ফাঁস করা। আর নট টু লিসেন টু মানে কোনো কিছু না শোনা। তাহলে এখানে আমি কি বললাম? অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া। তাহলে এ হবে ইজ দ্য রাইট আনসার। 5 নম্বরটি দেখুন, বলেছে টু গিভ ভেন টু। টু গিভ ভেন টু মানে আক্ষরিক, এটা একটা ফ্রেজ, এটার আক্ষরিক মানে হলো কোনো কিছু এক্সপ্রেস করা বা কোনো প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা। তাহলে অবশ্যই এ হবে রাইট অ্যান্সার, কারণ দেখুন প্রথমেই আছে এক্সপ্রেস। আচ্ছা, কজ ট্রাবল মানে কি? বিপদের কারণ। লস কারেজ, লস কারেজ মানে কি? সাহস হারানো। আর সার্কুলেট মানে কি? কোনো কিছু ছড়িয়ে দেয়া। সার্কুলেট মানে কোনো কিছু ছড়িয়ে। তাহলে আমাকে বলেছে টু গিভ ভেন টু, গিভ ভেন টু মানে কোনো কিছু প্রকাশ করা বা তার মানে হলো এক্সপ্রেস। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 6 নম্বর ফ্রেজটি দেখে নিন, বলেছে টু গেট উইন্ড। টু গেট উইন্ড মানে কি? টু গেট উইন্ড যেটা একটা ফ্রেজ, এটা একটা আক্ষরিক মানে হলো জানতে পারা, কোনো কিছু জানতে পারা। তাহলে তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে, টু ফ্লাই মানে ওড়া, টু ফরগেট মানে ভুলে যাওয়া, কাম টু নো মানে জানতে পারা, আর টু টেল মানে বলা বা কোনো কিছু বলা।
তাহলে আমি কি বলেছি, জানতে পারা, তাহলে স্বাভাবিকভাবেই এর যে মানেটি হবে সেটা হবে কাম টু নো। সি হবে ইজ দ্য রাইট আনসার। 7 নম্বরটি দেখে নিন, বলেছে বি অন ক্লাউড নাইন। বি অন ক্লাউড নাইন এই কথাটার আক্ষরিক মানে হলো খুবই খুশি, খুবই খুশি। তাহলে দেখি অপশনগুলো কি দিয়েছে। ভেরি হ্যাপি, ভেরি স্যাড, খুবই দুঃখিত, গোয়িং লং ডিস্টেন্স দূরে যাওয়া, গোয়িং শর্ট ডিস্টেন্স কম দূরত্বে যাওয়া। তাহলে এখানে কি বলেছি, খুবই খুশি, অর্থাৎ এ হবে ইজ দ্য রাইট আনসার। তাহলে ভেরি হ্যাপি, অর্থাৎ বি অন ক্লাউড নাইন মানে হচ্ছে ভেরি হ্যাপি। 8 নম্বরটি দেখুন, বলেছে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান, তাহলে ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে কি? ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে, আক্ষরিক মানে হচ্ছে আবার শুরুতে ফিরে যাওয়া, আবার শুরুতে ফিরে যাওয়া। তাহলে এখানে দেখুন যে অপশনগুলো দিয়েছে, টু ব্রিং অ্যান ইস্যু মানে কোনো সমস্যা আনা, না ডুইং সামথিং রং ভুল কিছু করা, না টু ফেস প্রবলেম কোনো প্রবলেম বা সমস্যার মুখোমুখি হওয়া, না টু গো ব্যাক টু দ্য বিগিনিং অর্থাৎ আবার শুরুতে ফিরে যাওয়া। অর্থাৎ এখানে ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 9, 10, 11, 12 এটা ওয়ান ওয়ার্ড দিয়েছে। বলেছে ওয়ান হু নোজ এভরিথিং অর্থাৎ যে সবকিছু জানে, যে সবকিছু জানে তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলে হচ্ছে omniscient, মানে কি? সর্বজ্ঞানী, সর্বজ্ঞানী। বোঝা গেল? বাকিগুলো জেনে নিন। ইজয়েস্ট মানে কি? দাম্ভিক। ভ্যান্ডাল মানে কি? ধ্বংস, মানে ভ্যান্ডাল মানে হচ্ছে যে ধ্বংসকারী, যে ধ্বংসকারী তাকে বলা হচ্ছে ভ্যান্ডাল, ধ্বংসকারী। আর গালিবেল মানে কি? গালিবেল মানে হচ্ছে বোকা, যে একদমই বোকা তাকে বলে গালিবেল। 10 নম্বরটিতে দেখুন, বলেছে ওয়ান হু ইজ আনম্যারিড অর্থাৎ যে অবিবাহিত, যে অবিবাহিত তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলে হচ্ছে সেলিবেট। বি ইজ দ্য রাইট আনসার, সেলিবেট। সেলিবেট মানে কি? মানে সন্ন্যাসী, অ্যাকচুয়ালি বলে সন্ন্যাসী। আর ইনসলভেন্ট মানে কি? নিঃস্ব, মানে যে ব্যাংকের ঋণ ঋণ ব্যাংকের যে ঋণ সেটা মানে দিতে যে ব্যর্থ, এই ধরনের জাতীয় লোকে ইনসলভেন্ট বলে। মিসোগাইনিস্ট মানে কি? নারী বিদ্বেষী, মানে হেটস ওম্যান, নারী বিদ্বেষী, হেটস ওম্যান, ওয়ান হু হেটস ওম্যান তাকে বলে মিসোগাইনিস্ট। আর অ্যাগনোস্টিক কি? অ্যাগনোস্টিক মানে সেই সব মানুষদের বলা হয় যারা নাকি ভগবানের অস্তিত্ব আছে নাকি এই নিয়ে একটা সংশয় থাকে বা ডাউটফুল থাকে, তাদের বলে হচ্ছে অ্যাগনোস্টিক। 11 নম্বরটিতে আসুন, বলেছে ওয়ান হু ইজ মোর ইন্টারেস্ট ইন হিমসেলফ অর হারসেলফ অর্থাৎ যে নিজের প্রতি বেশি আগ্রহী, যে নিজের প্রতি বেশি আগ্রহী তাকে কি বলে? মনে রাখবেন, তাকে বলে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী, অন্তর্মুখী। এক্সট্রোভার্ট মানে কি? বহির্মুখী। আর অ্যারোগেন্ট মানে কি? অহংকারী, অ্যারোগেন্ট মানে অহংকারী বা দাম্ভিক। আর টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে ভীতু। 12 নম্বরটিতে দেখুন, বলেছে ওয়ান হু অলওয়েজ রান অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার। ওয়ান হু অলওয়েজ রান অ্যাওয়ে ফ্রম ডেঞ্জার অর্থাৎ যে সবসময় বিপদ দেখে পালায় বা পালিয়ে যায়, মনে রাখবেন তাকে বলে ভীতু। অর্থাৎ বি, তিমিড হবে ইজ দ্য রাইট আনসার। তিমিদ মানে ভীতু। বোল্ড মানে সাহসী। আচ্ছা, অপরচুনিস্ট মানে কি? সুবিধাবাদী। অপরচুনিস্ট মানে সুবিধাবাদী। পেসিমিস্ট মানে কি? পেসিমিস্ট মানে দুঃখবাদী, দুঃখবাদী। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 12 থেকে 14 দেখুন, বলেছে চুজ দ্য রাইট নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস। বলেছে কনভিভিয়াল। কনভিভিয়াল একটা ওয়ার্ড যেটার মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত বা প্রফুল্লিত,
অপশনগুলো দেখে নিন। গ্লুমি, গ্লুমি মানে কি? গ্লুমি মানে হচ্ছে মন মরা। ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানেও কিন্তু মন মরা। চিয়ারফুল মানে কি? আনন্দিত হওয়া বা উল্লাস। আর গ্রস মানে কি? গ্রস মানে হচ্ছে অশ্লীল, অশ্লীল বা কুৎসিত। তাহলে এখানে কোনটা হবে? স্বাভাবিকভাবেই চিয়ারফুল ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কারণ সিনোনিম বলেছে এটা। তাহলে কনভিভিয়ালের সিনোনিম হবে চিয়ারফুল। পরবর্তী দেখুন বলেছে ইনহিবিট। ইনহিবিট মানে কি? দমন করা। ইনহিবিট মানে দমন করা বা নিষেধ করা। তাহলে এখানে অপশন দিয়েছে কোন দেখুন, এতে দিয়েছে কার্ব, বিতে দিয়েছে প্রমোট, সিতে দিয়েছে ইমমডারেট, আর নান অফ দিস। মনে রাখবেন এর যে অ্যাকচুয়াল মানে, তার মানে হচ্ছে কার্ব। কার্ব মানে কিন্তু দমন করা। কার্ব মানে কি? কার্ব মানে হচ্ছে দমন করা বা প্রশমিত করা। প্রমোট মানে কি? উন্নীত করা, উন্নীত করা। ইমমডারেট মানে কি? অপরিমিত। ইমমডারেট মানে অপরিমিত বা অত্যধিক, বা অত্যধিক। 14 নম্বরটি দেখুন বলেছে টিনেট। টিনেট মানে কি? মতবাদ বা নীতি বা ধারণা। টিনেট মানে, তাহলে তার মানেটি কি? দেখুন এখানে চারটে অপশন দিয়েছে। ডাউট, ডাউট মানে কি? সন্দেহ, এটি তো হবে না। রিয়েলিটি মানে বাস্তবতা। অ্যাজাম্পশন মানে কি? ধারণা। আর ডিপ্রেসড মানে কি? ডিপ্রেসড মানে মন মরা, বা আপনি বলতে পারেন বিষণ্ণ, বা আপনি বলতে পারেন অবনমিত, অনেকগুলো হয়, বা মন মরা। তাহলে এখানে কোনটা যাবে? টিনেট মানে মতবাদ, নীতি বা ধারণা, এটা মানে টিনেট মানে হচ্ছে তাই। তাহলে অ্যাজাম্পশনটা যাবে, অ্যাজাম্পশন মানে ধারণা। তাহলে এখানে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা যেটা পেলাম, কনভিভিয়াল তার সিনোনিম হচ্ছে চিয়ারফুল, ইনহিবিট তার সিনোনিম হচ্ছে কার্ব, টিনেট তার সিনোনিম হচ্ছে অ্যাজাম্পশন। পরবর্তী অ্যান্টোনিমগুলিতে দেখে নিন। বন্ধুরা ডিরেকশন 16 to 18, বন্ধুরা একটা জিনিস একটু বলে দিই আপনাদের, যে আমি আগেরটাতে একটু ওই নাম্বারগুলো একটু নাম্বারিংগুলো একটু ভুল করে ফেলেছিলাম। অর্থাৎ আগের যে সিনোনিমটি ছিল সেটি আপনারা একটু করে নেবেন। যেটা 12 থেকে 14 ছিল ওটা 13 থেকে 15 হবে, ঠিক আছে? এবার 16 থেকে 18 অ্যান্টোনিম, তিনটে বোঝা গেল? একটু আপনারা একটু কারেকশন করে নেবেন এটা। ওটা 12 থেকে আমি 14 বলেছিলাম সিনোনিম ডিরেকশন, ওটা 13 থেকে 15 হবে, ঠিক আছে? তো এটা কিন্তু পিডিএফ এ কিন্তু আবার ঠিকঠাকই থাকবে, বোঝা গেল? তাহলে এবার একটু অ্যান্টোনিম গুলো দেখে নিন। বলেছে চুজ দ্য অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে অ্যান্টোনিম বলেছে। কি বলেছে দেখি? বলেছে কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে হলো কন্ট্রাডিকশন মানে হলো অসঙ্গতি। কি বললাম? কন্ট্রাডিকশন মানে হলো অসঙ্গতি, বা আরেকটা বলতে পারি সত্যতা অস্বীকার, এটাও আমরা বলতে পারি সত্যতা অস্বীকার করা বা অস্বীকার করা, বা সত্যতা অস্বীকার। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে, অপোজিশন, অপোজিশন মানে কি? বিরোধিতা। অ্যাডজাস্টমেন্ট মানে কি? মীমাংসা বা সমন্বয়। কনফার্মেশন মানে কি? অনুমোদন বা সমর্থন। কনফার্মেশন মানে কি? অনুমোদন বা সমর্থন। এগ্রিমেন্ট মানে কি? সম্মতি। এগ্রিমেন্ট মানে কি? সম্মতি। তাহলে কন্ট্রাডিকশন যদি হয় মানে অসঙ্গতি, তাহলে অবশ্যই সেটা অপোজিটটি হয়ে যাবে এগ্রিমেন্ট, মানে সম্মতি। অসঙ্গতি, তাহলে তার অপোজিট হয়ে যাবে এগ্রিমেন্ট, অর্থাৎ সম্মতি। 17 নম্বরটি দেখে নিন। 17 নম্বরটি বলেছে মিনিয়েচার। মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র বা সূক্ষ্ম। মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র বা সূক্ষ্ম, বোঝা গেল? বা সূক্ষ্ম। মিনিয়েচার মানে হলো ক্ষুদ্র বা সূক্ষ্ম। তাহলে এখানে দেখুন স্লিম, স্লিম মানে কি? পাতলা। পিস মানে কি? টুকরো। ন্যারো মানে কি? ন্যারো মানে সরু। আর ফ্যাট মানে কি? ফ্যাট মানে মোটা, মোটা সোটা। তাহলে এখানে ক্ষুদ্র বলেছে, স্বাভাবিকভাবেই এখানে বাকি যেগুলো সেগুলো যাচ্ছে না, তাহলে অবশ্যই তার অপোজিটটি যাচ্ছে ফ্যাট।
অর্থাৎ মিনিয়েচার মানে ক্ষুদ্র বা সমন্বয়ের সাথে স্লিম যেতে পারে, পিস যেতে পারে, ন্যারো যেতে পারে, এগুলো ক্ষুদ্রই এক একটি রূপ। আর কিন্তু ফ্যাট মোটা সোটা, তার মানে একটু বড় সড়ো, অর্থাৎ মিনিয়েচার মানে ক্ষুদ্র, তাহলে এটা হবে অপোজিট ফ্যাট, যেহেতু অপোজিট বলেছে। 18 নম্বরটি দেখুন, বলেছে আরবিট্রারি। আরবিট্রারি মানে কি? অবাধ। আরবিট্রারি মানে হচ্ছে অবাধ বা খামখেয়ালি, বা খামখেয়ালি, অবাধ বা খামখেয়ালি। আচ্ছা, এর মানে দেখে নিন। এতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যথাযথ বা উপযোগী, যথাযথ বা উপযোগী। কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি? দৃঢ় বা সংগত, দৃঢ় বা সংগত, দৃঢ় বা সংগত। সুপারফিশিয়াল মানে কি? উপর উপর, সুপারফিশিয়াল মানে কি? উপর উপর। আর স্নিকার মানে কি? চাপা হাসি। স্নিকার মানে কি? চাপা হাসি, স্নিকার। তাহলে এখানে আরবিট্রারি মানে কি? অবাধ বা খামখেয়ালি, তাহলে এর অপোজিটটি হবে কনসিস্টেন্ট, অর্থাৎ দৃঢ় বা সঙ্গত। তাহলে আরবিট্রারি যদি দেয়, তার অপোজিটটি আপনারা করবেন কনসিস্টেন্ট বা দৃঢ় বা সঙ্গত। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 19, 20 এবং 21 এই তিনটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দেখে নিন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো। খুবই ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো খুব ইম্পর্টেন্ট। বলেছে হি ড্যাশ অ্যাজ এ টিচার বিফোর হি বিক্যাম এ টিচার। বলেছে হি ড্যাশ অ্যাজ এ টিচার বিফোর হি বিক্যাম এ লেকচারার। অর্থাৎ এখানে যেটি হবে সেটি হবে, আগে আমি অপশনটা বলে দিই, সেটা হবে হ্যাড ওয়ার্কড। হি হ্যাড worked as a teacher before he became a lecturer. বন্ধুরা, 19, 20 এবং 21 এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই তিনটে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে এবং এগুলো কিন্তু খুব আসার সম্ভাবনা খুব প্রবল। তো 19 নম্বরটি দেখুন, বলেছে হি ড্যাশ অ্যাজ এ টিচার বিফোর হি বিকেম এ লেকচারার। এখানে যেটি হবে বি ইজ দ্য রাইট আনসার হবে, অর্থাৎ হি হ্যাড ওয়ার্কড অ্যাজ এ টিচার বিফোর হি বিকেম এ লেকচারার। অর্থাৎ সে লেকচারার হওয়ার আগে শিক্ষক হিসেবে কাজ করত। তার মানে আগে কোনটা ঘটেছে? অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে শেষ হবে, তাহলে দেখুন সে লেকচারার হওয়ার আগেই শিক্ষক ছিল, তাহলে এই ঘটনাটা আগে, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হবে সিম্পল পাস্ট। তাই এখানে আমি কি করলাম? পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস হ্যাডভার্ব প্লাস ভার্বের V3 তারপরে অবজেক্ট। আর এটা যেমন সিম্পল, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এই জন্য আমি হ্যাড ওয়ার্ক নিয়ে আসলাম। বি ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল। 20 নম্বরটি দেখুন, বলেছে এগস আর সোল্ড বাই ড্যাশ ডজন। এখানে যেটি হবে, এটা আর্টিকেল দিয়েছে, এগস আর সোল্ড বাই দ্য ডজন হবে, মনে রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগস আর সোল্ড বাই দ্য ডজন, অর্থাৎ ডিম ডজনে বিক্রি হয়, ডিম ডজনে বিক্রি হয়। 21 নম্বরটা, দে ড্যাশ টু ওপেন এ নিউ শপ হিয়ার শর্টলি। মনে রাখবেন এখানে যেটি হবে সেটি হচ্ছে আর গোয়িং। সি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ দে আর গোয়িং টু ওপেন এ নিউ শপ হিয়ার শর্টলি, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি এখানে একটা নতুন দোকান খুলবে, বোঝা গেল। তাহলে দে আর গোয়িং টু ওপেন এ নিউ শপ হিয়ার শর্টলি, তাহলে সে খুব তাড়াতাড়ি এখানে একটা নতুন দোকান খুলবে। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 22 নম্বরটি দেখুন, বলেছে চেঞ্জ দ্য ভয়েস। ভয়েসটা কি দিয়েছে দেখি, আগে প্রথমে দেখে নেবেন সেটা অ্যাক্টিভে দিয়েছে না প্যাসিভে দিয়েছে। আপনাকে কিন্তু বলে দেবে না এখন কোশ্চেনে যে প্যাসিভ ভয়েসে করো অ্যাক্টিভ ভয়েসে করো, আপনাকে দেখে বুঝতে হবে। তার জন্য আমি যে প্রসেস বলছি সেগুলো একটু খেয়াল করবেন। বলেছে দ্য ক্লাউন ওয়াজ বিং লাভড অ্যাট বাই দেম, অর্থাৎ বাংলাটা হচ্ছে জোকারটির ওপর
হাসা হচ্ছিল তাদের দ্বারা। তাহলে যেহেতু বাই ফ্রেজ দিয়ে শুরু হয়েছে তার মানে এটা নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে আছে, এটা দেখে আপনি চিনে নেবেন প্যাসিভ ভয়েসে আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। এবার আমি দেখি সেন্টেন্সটা কোন টেন্সের কোন ফর্মে দিয়েছে, সাবজেক্ট ওয়াজ বিং, তার মানে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে যখন দিয়েছে তার মানে এটা আমাকে প্যাসিভ মানে অ্যাক্টিভেও পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের নিয়ম কি, সাবজেক্ট থাকবে, ওয়াজ বা ওয়্যার হবে, প্লাস কি হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট হবে। এটা হচ্ছে নিয়ম। এবার আমি দেখে নিই এখানে কোথায় দিয়েছে সেটা। এবার আরেকটি কথা বলে রাখি, প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসে কি হবে আমরা জানি, সেটা অবজেক্ট হয়ে যাবে। আবার যেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। দেম থাকলে শুধু দে হবে, এটা নিয়ম। সে যদি এখানেও যদি দে থাকতো অ্যাক্টিভে, সেটা দেম হয়ে যেত প্যাসিভে, প্যাসিভে দেম থাকলে অ্যাক্টিভে দে হয়ে যাবে। তাহলে হবে ব্যাপারটা হবে দে। এবার দেটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে অবশ্যই ওয়াজ বা ওয়্যার বলেছি ওয়্যার হবে। দে ওয়্যার লাফিং, এল এ ইউ জি এই লাফ এবং তার সঙ্গে আইএনজি, লাফিং অ্যাট দ্য ক্লন। এই যে সাবজেক্ট সেটা অবজেক্ট হয়ে গেল। তাহলে দেখি দে ওয়্যার লাফিং অ্যাট দ্য ক্লন কোথায় আছে, দে ওয়্যার লাফিং অ্যাট দ্য ক্লন, তাহলে এতে আছে, তাহলে এ হবে ইজ দ্য রাইট। আর দেখার কোনো প্রশ্নই নেই, তাহলে এ হবে, বাকি অপশনগুলো এই হবে রাইট আনসার। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 23 নম্বরটি দেখুন বলেছে, সেটাও বলেছে চেঞ্জ দ্য ভয়েস। কি বলেছে, বলেছে ডু ইট। ডু ইট মানে কি, এটি করো। ডু ইট মানে হচ্ছে এটি করো। তাহলে এটা কি করতে হবে, আমাকে প্যাসিভে করতে হবে, এটা অ্যাক্টিভেই দেয়া আছে। তাহলে প্যাসিভ করতে গেলে মনে রাখবেন ডু ইট এটি করো, এটাই। তাহলে আমি যদি প্যাসিভে বলি তাহলে কি হবে, এটা করা হোক, এটি করা হোক। তাহলে এটি করা হোক মানে লেট ইট বি ডান, তাহলে বি হবে ইজ দ্য রাইট আনসার। লেট ইট বি ডান, এটি করো। তাহলে এটাকে যখন প্যাসিভে বলবো তাহলে কিরকম বলবো, এটা করা হোক। যেটা আমরা অ্যাক্টিভে বলেছিলাম এটি করো, তার মানে এটি করা হোক, তাহলে লেট ইট বি ডান, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী ন্যারেশনটিতে আসুন। বন্ধুরা 24 নম্বরটি দেখুন দিয়েছে চেঞ্জ দ্য ন্যারেশন। ডাইরেক্ট থেকে আপনাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয়। বলেছে মাদার সেইড উইল ইউ টেল মি হোয়াট ইট মিন, প্রীতম কোশ্চেন করছে। বলছে মা বলেছিল তুমি কি আমাকে বলবে এটির মানে কি প্রীতম। তাহলে এটা যখন আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো, এবং এটা দেখুন যেহেতু সেইড এটা পাস্ট টেন্সে দিয়েছে, অর্থাৎ সেইজ কিন্তু দেয়নি। তাহলে এটা যখন আমি ইনডাইরেক্ট স্পিচে বলবো তাহলে আমি বলবো মা প্রতিমকে জিজ্ঞাসা করছে যে যে সে কি তাকে বলবে এটির মানে কি। তাহলে এখানে যে অপশনটি যাবে সেটি হলো বি। দেখুন মাদার আস্কড প্রীতম, অর্থাৎ মা প্রতিমকে জিজ্ঞাসা করছে দ্যাট যে হি উড টেল হার হোয়াট ইট, অর্থাৎ সে কি তাকে বলবে, দ্যাট হি উড টেল হার সে কি তাকে বলবে যে হোয়াট ইট মিন্ট, এখানে মিনটা লেখা হয়নি, সরি, হোয়াট ইট মিন্ট, অর্থাৎ এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তাহলে মাদার আস্কড প্রীতম দ্যাট হি উড টেল হার হোয়াট ইট মিন্ট, অর্থাৎ মা প্রতিমকে জিজ্ঞাসা করেছিল যে সে কি তাকে বলবে, অর্থাৎ প্রীতম মাকে কি বলবে যে এটির মানে কি, হোয়াট ইট মিন। তাহলে এখানে যেটি হবে, যেহেতু এখানে উইল আছে, যেহেতু পাস্ট ফর্ম, তাই জন্য তাহলে উডটি হলো। বোঝা গেল? তাহলে এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা এই সিরিজের সর্বশেষতম প্রশ্ন দেখুন, বলেছে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, যেটি কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। ড্যাশ দ্য প্লেটস আফটার লাঞ্চ, এখানে যেটি হবে, এখানে দেখুন চারটে অপশন দিয়েছে, ক্লিন আপ, ক্লিয়ার আপ, ওয়াশ আপ,
অ্যান্ড নান অফ দিস। অর্থাৎ এখানে যেটি হবে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ওয়াশ আপ দ্য প্লেটস আফটার লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের পরে প্লেটগুলি ভালো করে ধোও। ওয়াশ আপ মানে কি? ওয়াশ আপ মানে হলো ভালো করে ধোয়া, ভালো করে ধোয়া। এটা কি? এটা একটা হলো ফ্রেজাল ভার্ব এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ওয়াশ আপ দ্য প্লেটস আফটার লাঞ্চ, অর্থাৎ লাঞ্চের পরে প্লেটগুলি ভালো করে ধোও। তাহলে সি হবে ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো অসুবিধা থাকে সেটিও জানাতে ভুলবেন না। পরবর্তী 36তম ক্লাসে আমি আবার আপনাদের সামনে এই 25টি কোশ্চেন নিয়ে গুরুত্বপূর্ণ হাজির হব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।